হরুদা মারা গেলে মানুষে খান্দইল জন্ম নেওয়ার পরেও যদিও মারা যায় বাবাই হইবা জাদুরে জমিনের মধ্যে আগমন করলাই বাবা হইলাই না দুনিয়ার তলে বিদায় নিলাই আওলাদ মারা যাওয়ার পরে বাবাই কয়েকদিন খান্দইল মনের মধ্যে রয় কিন্তু মা জননী যাই না শোনে রে মরার আগ পর্যন্ত মায় আওলাদের কথা জমিনও বলতে পারল কারণ আওলাদের জন্য মা বাবাই জমিনও কষ্ট করে বাবাই যে কষ্ট করো এ দলে বেশি মায়ে জাদুর জন্য জমিনও কষ্ট করিলাই বাবাই কষ্ট করেন মায়েও কষ্ট করেন করেনলানি সন্তান মারা যাওয়ার পরে মা জননী জমিনও বেউস হয়ে যায় কারণ কি তারে বলে সন্তানের জন্য মায় তিন ধরনের কষ্ট করেন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা সর্বপ্রথম মায় আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করেন সন্তান যখন মার গর্ভ সন্তান যখন প্রবেশ করিলায় সন্তান ধীরে ধীরে বড়ইব সন্তান মার ফেট বড়ইব তখন মায়ে জমিনও ফেট ভরিয়া খানি খাইতা নাই খাইছো আচ্ছা সভাপতি সাহেব যদি আইনতে আইনলে তোরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد تكبير দিলাও নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেব কিবলা নিমাই চাঁদপুরি নারে তাকবীর মকবুলিয়তে জলসা নারে তাকবীর মাশাআল্লাহ আপনারা সম্মানিত সভাপতি সাহেব তশরিফ লইয়া আইছেন আপনারা খুশ না বেজান খুশ না নি তোরা আগে দিয়ে আপনারা আগে যাক পিছনে বেজান মানুষ উবাত আছে আইয়া বইবা তো আমার আরো কিছু সময় আছে আমি আলোচনা করি এর বাদে সম্মানিত সভাপতি সাহেব বর্তমান নির্বাচন করি দরবার শরীফের গদ্দিনী সিং সাবে আপনারা সামনে ওসিয়ত নসিয়ত করে দোয়া দিবা আমি আরো তোলা সময় আলোচনা করি বলেন তাহলে সাও আমি দেখো তোরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك النبي الغفوري صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد وعليه وسلم এর জন্য আমার
মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা মারা যায় জমিন খান দিও না সবর করিও কাল কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ তোমার জন্য তো জায়গা দিবে সুবহানাল্লাহ। আজকে আমার মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দায় জমিনের মধ্যে সবর করবাই, ধৈর্য ধারণ করবাই লাভ হইব। বার করিয়া চাও দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে নয় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। ওই সময় একজনে ঘোষণা দিবা, যারা জমিনের মধ্যে সবর করছো, ধৈর্য ধারণ করছো, তুমি তাই এক জায়গার মধ্যে দাঁড়াই যাও। সমস্ত সবরদার মানুষ এক জায়গার মধ্যে দাঁড়াইবা। ওই সময় অর্ডার দেবই বোঝাও রে তারারে জান্নাতের মধ্যে ঢুকাইলাও সুবহানাল্লাহ। যখন জান্নাতের দরওয়াজার সামনে যাইবা, এই জান্নাতের দরওয়াজার ফেরেশতা কইবা আপনারা কারা? বলে আমরা যারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করলাম। বলে এখন হিসাব কিতাব হইল না, ঢোকা সম্ভব হইতো না। বলে আল্লাহর অর্ডার হইল স্পেশাল হিসাবে আমরা রে জায়গা দিতে সুবহানাল্লাহ। এরারে জান্নাতের ভিতরে ঢুকানি হইব 500 বছর পর্যন্ত রইবা। এই জান্নাতের মধ্যে প্রতিদিন একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 40,000 রহমতের ফেরেশতায় প্রতিদিন এরারে স্বাগতম জানাইবা সুবহানাল্লাহ। এরা বইয়া বইয়া দেখবা বা কেলার বিচার চলে। তা সবরের দরজা বড় আছে নানি? সবর কর্মনি আমার বুজুর্গান বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ, জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয় হইলাও? রব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, জান্নাতের মধ্যে প্রত্যেকটা জায়গা আমার কাছে পছন্দনীয়, কিন্তু সবচাইতে পছন্দনীয় যেটা সেই জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস। হযরত মূসা আলাইহিস সালামে জানাইন, আয় আল্লাহ, এই হাজিরাতুল কুদুসের মধ্যে কোন মানুষের স্থান পাইব, জায়গা পাইব? আল্লাহ জানাইলা, ও মূসা, ও মানুষ হাজিরাতুল কুদুসের মধ্যে স্থান পাইব রে যারা জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া সবর করছে, ধৈর্য ধারণ করছে। কাল কিয়ামতের ময়দানে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তারে জায়গা দিলাম সুবহানাল্লাহ। এর কারণে অনেক সময় দেখা যায় জমিনের সন্তান মারা যাওয়ার পরে মা জমিনও বেহুশ হয়। মা জমিনের মধ্যে তো বেহুশ হইবা কারণ কিটা? বলে আওলাদের জন্য মাই জমিনও কষ্ট করছে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায়, যত বড় হয় মার অসুবিধা হয়, মায়ের টাইমে খানি খাইল না, টাইমে ঘুমাইতে পারিল না, খাম করতে মার কষ্ট হয়, নমাজ পড়তে মার কষ্ট হয়। ইলা মহিলা হল আসেনি রে, সমস্ত রাত এক খরটে জমিনও ঘুমায়। যদি আমি লড়াচড়া করি আমার খলিদার টুমা জাদুমণির জমিন অসুবিধা হইব। এই সন্তান যদি জমিনও মারা যায়, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। ও মা বইন করো, জমিন খান দিও না, সবর করো তোমার লাভ হইব, ধৈর্য ধারণ করো তোমার লাভ হইব। গিলা লাভ? জমিনের মধ্যে তোমার মাসুম বাচ্চা মারা যাইবার শুকরিয়া আদায় করিও আল্লাহর দরবারে, মন দুর্বল করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সাহাবায়ে কেরামগুলোর সামনে বয়ান করেন, যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবা সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 3টা নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবা জমিনে সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবা সবর ধৈর্য ধারণ করিলেন, এই 1
নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও তার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। আমার নবী বয়ান করেন আমরার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কান্দ আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলেন যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার ডর নাই, যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এই কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি নাই। যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আয়েশা বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ, সেই ময়দানে আসর আমি আয়েশা রেখে সাহায্য করবা। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা, যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য করি থাকতা নাই, সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম সাহায্য করি। সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছেন বেরানায়। আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুনিয়াতে বিদায় নিছে। ছেলের মায়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন খালি কান্দ। হরু হরু হরুতা তুলা মাত ফুটার বাদে যদি আটা ভিরা শিকিয়া আব্বু আম্মু দাদা মামা খোয়াইকে এই হরুতা যদি মারা যায়, বাড়ির মানুষ তো ইয়ার দ্বারা খাসার অবাড়ির হবাড়ির মানুষে আফসোস করেন না, নিমাতন না। অবাড়ির হবাড়ির মানুষে কিতা করেন, ইসায় আয় সাবানটা যাবার বাদেও জাপ দিয়ে উড়াইতো। কারণ মানুষের খান্দ নাই। এই সময় যদি সন্তান জমিন মারা যায়, মায়ে জমিনের মধ্যে একটা বার মায়ে ভুলিতে পারিল্লা, বাবাই বলতে পারিল্লা, এলাকার মানুষে আফসোস করিলে। ও মা বই নখন আল্লাহ তোমার কাছে আমানত দিয়া যদি আবার ঘুরাই নে, তুমি জমিন কাল দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদের মায়ার কারণে জমিন খালি কান্দই। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, আমার লগে তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি। একজন নবী বুঝি লাইছ, হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লাইছ। বাইরে সন্তান মরা নাই রে, সন্তান মরার কাম নাই। যদি সন্তান বাইরা হোস্টেলের মধ্যে সন্তান পড়াশোনার থাকেন, অথবা আমার বহু ভাইয়ের বেঙ্গালুর আছে, অনেক বোম্বাইয়ের জমিনও আছে, হায়দ্রাবাদের জমিনও আছে, সৌদি আরবের জমিনও আছে। সন্তান যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম খবর যাইলে বাইলে লড়ে না আর রাত্রে বিছনায় ঘুম লাগতো না, তাই ঘরবারে আমার জাদু বলি মানে কোন সমস্যার মধ্যে পড়ে গেছে। সামাইল পরে টেলি বনাইব, আব্দুর রহিমর মা, তোমার ছেলে জমিন বেমার, রাত 12টার সময় পেটো বেলনায় ধরলো, আমরা বেঙ্গালুরু ফিলোমেনিয়া হসপিটালে নিয়ে এডমিশন দিছি, তুমি মায় দোয়া করিও। ও সময় মায়ে জমিন কান্দিবার কইবা রে আমার জাদুয়ে বেঙ্গালুরের জমিন বড় কষ্ট করে, আমি মাইলা কান্দি সবারই গুনার জমিন, মায়ে জমিন নামাজ পড়িয়া দোয়া করবারে বাবুলা, তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত আপনি মোলায় বাড়াই দেও। হযরতে দাউদ আলাইহিস সালামে কন্দন বন্ধ করে লইছেন। আরেকদিন হযরতে দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে ঘুমাইছেন, আরাম করছেন। ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে লইছেন। সুবহানাল্লাহ, খানো গেছেন জান্নাতের মধ্যে প্রবেশ করেন। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো
জান্নাতের মধ্যে ঢুকছই, জান্নাত প্রবেশ করার পরে দেখো হরু হরু হরুতায় খালি খেলা খেলাইতেছ, হাসি খুশি করতেছ। কারণ হরু হরু হরুতা যখন মারা যায় এরার পারাদার খেয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামে দেখলা হরুতায় খেলাধুলা খেলাইতরা খুশি হতরা। সামান্য সাইয়াদে বলি রে, সামান্য দূরে একটা হরুতা বই রয়েছে, চকুর বালি টলটলাই আছে, ইতার লগে খেলাধুলা ধুলাই মনটা বড় দুর্বল, খালি খান্দই। হযরতে দাউদ আলাইহিস সালাম নিকটে গিয়া কইলা, জাদুমণি রে, আজ জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতরা। ও জাদুমণি, তুমি কোন কারণে সাইটের মধ্যে এমন দুর্বল করে বইছ? ও সময় জানাইলো, নবী দাউদ, আমি বড় চিন্তিত অবস্থায় আছি। বলে কোন কারণে? বলে আমার মা বাবার কারণে। বলে কোন অসুবিধা হইল? বলে ও নবী দাউদ, আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিছলা, আল্লাহর হুকুম হইছে আল্লাহ জমিন তলে আমারে উঠাই লইছে। আমার মায়ার কারণে আমার মামায় জমিল, আমার মায়ার কারণে খালি কান্দিদ্রা। আমার মা বাবায় আহাজারি খতরা, আমার মা বাবার খান্দনের কারণে আমার মনটা বোবালা নাই। এর কারণে ও মা বই নকল জমিন সবর করিও রে, ধৈর্য ধারণ করিও। যদি তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাইচান মারা যায়, জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বেগুনা ফিরিস্তার কারণে, বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই ভাই, সুবহানাল্লাহ। আরেকটা মাসালা হইয়া দিলা বইব, জমিনের মধ্যে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মানুষরে জানাজার নামাজ পড়েন নাই, আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়ো। অনেক সময় দেখা যায় আমরা জানাজার নামাজও মানুষ যাইতে বেশি ইচ্ছা হয় না। মুসলিম শরীফের হাদিস, মানি তাবাল জানাজাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি কোনো মানুষ কোন মরা মানুষের, মৃত মানুষের জানাজার নামাজ অংশগ্রহণ করিলায় আর যদি লগে লগে দাফন করিয়ায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা কিরাত সওয়াব আল্লাহ দান করবা। কয়টা? দুই কিরাত সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ কি? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, কিরাত শব্দের অর্থ হইল উহুদ পাহাড়। অর্থাৎ যদি বান্দা মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আর যদি বান্দায় দাফনের মধ্যে শরীক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক উহুদ বরাবর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। জানাজার নামাজ হইল ফরজে কিফায়া না, নিমাতই না। কয়েকজনে আদায় করলে আদায় হয়ে যায়, ও তো আর সকল যাবাত নাই। আর এর বাদেও যাই হরু হরু হরুতা মারা যাবার বাদে দেখবাই 7 জন 8 জন 20 জনও নাই। মাত বুঝাইতাম পারিয়ান জনজাত গেছো নানি বাঁচাই না। আব্দুর রহমান নাতি গো 2 দিন হয়েছে মরে গেছে, খোলা হঠাৎ করে বইয়া নিতে ভাই, আফসোস লাগে। সম্মানিত হাজিরিন, বড় মানুষের জানাজার নামাজও যাইও সব পাইবাই। তুমি গিয়া বন্দার জন্য মাগফিরাতের দোয়া করবাই, বন্দার লাভই বলাবই বনাই। আর মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চাই তোর জানাজার নামাজও যাইও রে। কাল কিয়ামতের ময়দানে ইতাই তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই মাসুম ফিরিস্তা বেগুনা বাচ্চাই তো সুপারিশ করবা। সুবহানাল্লাহ। যাইবানি হরু হরু তার জনজাত। সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে নামাজ হয়, প্রথম কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি, প্রথম সফর ফজিলত আল্লাহর দরবারে বেশি। আর জানাজার নামাজ শেষ কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এখন এখান যদি মাইকা হয় জনজাত কি আগে আর খেয়ে উবাইতে খালি সওয়াবর লাগি করে যাইবা।
বুঝতে পেরেছে? আগে উবাইবা অসুবিধা নাই, কিন্তু শেষ সাঁতারের ফজিলত বেশি।